মাধ্যমিকে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৭৫ জন। অবাক হলেন? না না, অবাক হওয়ার কিছু নেই। কারণ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এতদিন ধরে এটাই তো বিল্ড আপ করেছে টিএমসি সরকার। ঘটনাটা সত্যি। বাঁকুড়ার ওন্দা নামক এক স্কুলে ৮৫ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন ফেল করেছেন। যেখানে ৫৫০ জন ছাত্র সংখ্যা, সেখানে মাত্র ৪ জন শিক্ষক। তার মধ্যে যেহেতু ডি গ্রুপের কোনো কর্মী ছিল না, ২ জন ডি গ্রুপে, একজন রান্না করতো, একজন ডি গ্রুপের খাতাপত্র দেখাশোনা করতো। মানে মাত্র ২ জন শিক্ষক নিয়ে ৫৫০ জন স্টুডেন্টকে কিভাবে মেনটেন করবে? তাই ৭৫ জন ফেল করেছে। ভিডিওটা আপনারা দেখুন, তারপরে বলছি। হাতে মাধ্যমিকের রেজাল্ট, বেশিরভাগ পড়ুয়ারই চোখে জল। কারণ বাঁকুড়ার এই স্কুলে ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন ফেল করেছে। ওন্দা ব্লকের পুনিশোল এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই গরিব মুসলিম। কেউ দিনমজুরি করেন, কেউ ফেরিওয়ালা। তাদের ছেলেমেয়েরাই পড়াশোনা করে পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুলে। পড়ুয়া ৫৫০-র বেশি, শিক্ষক মাত্র ৪ জন। অভিযোগ, এই স্কুলে কোনো গ্রুপ ডি কর্মী নেই। তাই ২ জন শিক্ষক অফিসের কাজ করেন, মিড ডে মিলের রান্না করেন, বাকি ২ জন ক্লাস নেন। অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং ভূগোলের কোনো শিক্ষক নেই। এমন একটি স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৮৩ জন। এর মধ্যে ৭৫ জন ফেল করেছে, পাশ করেছে ৮ জন। সর্বোচ্চ নম্বর ২১০, ৭০০-র মধ্যে ২১০। এই হলো পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের অবস্থা। একেই সরকারি স্কুলগুলো হাজারে হাজারে বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে চক্রান্ত অনুযায়ী পাবলিক স্কুলগুলো ডেভেলপ করার জন্য। আর তারপর শিক্ষক দুর্নীতি, যাও শিক্ষক ছিল তাও দুর্নীতি, করাপশনে ফেসে গিয়ে শিক্ষকের টোটাল ক্রাইসিস। তো পশ্চিমবঙ্গের স্কুলগুলোর এই হাল। এই শিক্ষা ব্যবস্থাই তৈরি হয়েছে এত বছরে টিএমসি গভর্নমেন্টের আমলে। তো তাহলে পশ্চিমবঙ্গের ফিউচার কি হবে? এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বাই বাই।